গল্পমালিকা মন্দির প্রতিষ্ঠা শ্রী সাহাজি পর্ব ২। ইহার পর ২ দিন না যাইতেই গ্রামে কিন্তু রাষ্ট্র হইয়া পড়িল। মুন্সি সাহেব জোর করিয়া রাধা মাধবের মন্দিরে প্রবেশ করিতে চাহেন এবং তাহার এই কার্যের প্রধান সমর্থক ও সহায়ক ব্রাহ্মণ কুলকলঙ্ক স্বয়ং শিরোমণি মহাশয়। অনেকের আবার ইহাতেও পরিতৃপ্তি হইল না। তাহারা রটনা করিলেন শিরোমণি মহাশয় মুন্সি সাহেবকে মন্দিরে ঢুকাইয়া মন্দির অপবিত্র করিয়া দিয়াছেন। ইহা তাহারা স্বচক্ষে দেখিয়াছে। মহন্ত স্বরূপ দাস তখন আঁকড়ায় ছিলেন না। ফলত মুশিকের পর্বত প্রসবের ন্যায় বৈঠকখানার সেই কয়েক মুহূর্তের আলোচনার ফলে গ্রামে যে মহামারী কাণ্ড বাঁধিবার উপক্রম হইল, শিরোমণি মহাশয় এবং অন্যান্য শিক্ষিত ব্যক্তিগণকে তাহার প্রতিবিধান করিতে যথেষ্ট উদ্বেগ সহ্য করিতে হইল। গ্রাম শান্ত হইলে সকলেই কিন্তু বুঝিতে পারিল যত অনর্থের মূল স্বয়ং স্বরূপ দাস। তাই ইহার কয়েকদিন পরে পথে তাহার সহিত সাক্ষাৎ হইলে শিরোমণি মহাশয় যখন জিজ্ঞাসা করিলেন, মহন্তজি, কাজটা কি ভালো হয়েছিল? মহন্তজি কিন্তু তখন উদ্ধত কণ্ঠে উত্তর করিলেন, তার মন্দির অপবিত্র করা বা তারই জন্য পরামর্শ হাঁটা আপনি কার্য বলে মনে করেন? শিরোমণি মহাশয় বললেন, মন্দির সংস্কারের জন্য যিনি সকলের চেয়ে বেশি অর্থ দিয়েছিলেন তিনি যদি সেই মন্দির একবার দেখতে চেয়ে যেতে থাকেন, অবশ্য তিনি তা চাননি, তাহলে কি এতই অন্যায় হয়? বস্তুত মুন্সি সাহেব সে সময় অর্থ সাহায্য না করলে মন্দিরের সংস্কার কার্য কদাপি সম্পন্ন হইত না। সেই পূর্বকথা স্মরণ করিয়া বাবাজি ঈষৎ সংকোচের সহিত কহিলেন, কিন্তু মহাশয়, ম্লেচ্ছকে মন্দিরে ঢুকতে দেওয়া যে শাস্ত্র বিরুদ্ধ। শিরোমণি মহাশয় উত্তর করিলেন, ম্লেচ্ছ শব্দের অর্থ অপবিত্র। যিনি শুদ্ধ চিত্তে শ্রদ্ধাবনত হৃদয়ে মন্দিরে প্রবেশ করতে চান তাকেও কি অপবিত্র বলে মনে করতে হবে? হিন্দু সকলেই পবিত্র এবং মুসলমান সকলেই অপবিত্র এ কথা সত্য নয়। বিশেষত সকল কলুষ হরণ যিনি, কারো স্পর্শে তিনি অপবিত্র হন না। আমাদের শাস্ত্র তো সকল মূর্তির মধ্যে তাকেই দেখতে উপদেশ দিয়েছেন। কাকেও অপবিত্র বলে মনে করার অর্থই ভগবানের পতিত পাবনত্বে অবিশ্বাস করা। এর চেয়ে অধিক নাস্তিকতা আর কিছুতেই নেই। বাবাজি বাধা দিয়ে উত্তেজিত কণ্ঠে কহিলেন, রেখে দিন আপনার শাস্ত্র ব্যাখ্যা, জানবেন শাস্ত্র লোকানুগ। যিনি পদে পদে শাস্ত্রে দোহাই দিয়া থাকেন, এখানে তাহারই মুখে এই প্রকার কথা শুনিয়া শিরোমণি মহাশয়ের বিস্ময়ের আর সীমা রইল না। গ্রামের ধতুকুড়ো জিজ্ঞাসা করিত, বলো দেখি প্রীতম, শাস্ত্র বড় না শস্ত্র বড়? গুলিখোর প্রীতম উত্তর করিত, কখনো শাস্ত্র কখনো শস্ত্র। প্রীতমের সেই কথাটা এখানে তাহার মনে পড়িয়া গেল। গরজ বড় বালাই। গরজের তারায় শাস্ত্রপাণি স্বরূপ দাসকেও এই প্রকার শস্ত্রপাণি হইয়াতে দেখিয়া হাস্য সংবরণ করা তাহার পক্ষে কঠিন হইয়া পড়িল। তিনি কোনরূপে আত্মসংবরণ করিয়া রহিলেন। ঠিক কথা বলেছেন মহন্ত মহারাজ, শাস্ত্র লোকানুগ। আর সেই জন্যই তো বলছি, হিন্দু ভিন্ন মুসলমানের এবং মুসলমান ভিন্ন হিন্দুরও যখন এক পাও চলবার উপায় নেই, তখন উভয়ের মধ্যে প্রীতির বন্ধন যাতে দৃঢ় হয় তার জন্য চেষ্টা করা কি সকলেরই কর্তব্য নয়? বিশেষত আমাদের শাস্ত্র যখন এর বিরোধী নয়, তখন আর এতে আপত্তি করা আমাদের একেবারেই উচিত নয়। শাস্ত্রের প্রকৃত সত্য এখন দেশের প্রত্যেক নরনারীকে জানিয়ে দিতে হবে। শাস্ত্রের প্রকৃত মর্ম না জানতে পেরেই লোকে শাস্ত্রের প্রতি দিন দিন আস্থাহীন হয়ে পড়ছে। আপনারা মহন্ত, আপনারা সমাজের গুরু, আপনারা যদি এর প্রতিকার না করেন তবে আর কে করবে বলুন? এ কথার আর উত্তর ছিল না। অনন্য পায় হইয়া স্বরূপদাসকে এবার তাই ব্রহ্মাস্ত্র পরিত্যাগ করিতে হইল। ঠাকুর, আমরা তো কোনো
ছাড় স্বয়ং মহাপ্রভুর কথাই স্মরণ করুন। এই বলিয়া তিনি মহাপ্রভুর সম্মানার্থে দুই হস্তের বৃদ্ধাঙ্গুলি যুক্ত করিয়া তদ্বারা আপনার ললাট দেশ স্পর্শ করিলেন। পরে উচ্ছ্বসিত কণ্ঠে ওজস্বিনী ভাষায় বহু বাগাড়ম্বর করিয়া যাহা বলিলেন তাহার সংক্ষিপ্ত মর্ম এই প্রকার। দীনতার অবতার হরিদাস পুরীতে এসেছেন। দন্তে তৃণ ধারণ করে আশ্রমের বাহিরে ধুলায় পতিত রয়েছেন। মহাপ্রভু তাকে দেখতে ছুটে এলেন, আলিঙ্গন করবার জন্য বাহু প্রসারিত করলেন। হরিদাস কিন্তু আপনাকে প্রভুর পবিত্র স্পর্শের অযোগ্য মনে করে দূরে সরে দাঁড়ালেন। মহাপ্রভু অবশ্য তা শুনলেন না। তিনি কোটি ব্রাহ্মণ হইতেও সূচি জ্ঞানে তাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন। এরপর হরিদাসের শ্রীমন্দিরে যাবার কথা উঠল। হরিদাস অবশ্য তার স্বভাবসুলভ বিনয়াধিক্য বশত আপনাকে অযোগ্য জ্ঞান করে সেখানেও যেতে অস্বীকার করলেন। মহাপ্রভু কিন্তু তাকে আর এ বিষয়ে বিশেষ করে অনুরোধ করলেন না। বহির্মুখর্জন আপত্তি করতে পারে ভেবে তিনি নিরস্ত হলেন। অন্তত একথা স্বীকার করতেই হবে, তিনি হরিদাসকে যেমন জোর করে প্রেমালিঙ্গন দিয়েছিলেন, তাকে মন্দিরে নিয়ে যাবার জন্য তেমন জোর তিনি করেননি। অথচ হরিদাসের চেয়ে পবিত্র কিছু হতে পারে না, এ বিশ্বাস তার খুব ছিল। শিরোমণি মহাশয়, এখন ভেবে দেখুন, স্বয়ং চৈতন্যদেব যা করেননি অথবা করা ভালো মনে করেননি, সামান্য লোকের কি তা করতে যাওয়া কর্তব্য? বিশেষত তাদের সে শক্তি কোথায়? সুতরাং তাদের তা করতে যাওয়ার অর্থ শুধু অনর্থেরই বৃদ্ধি করা।